অপরূপ সৌন্দর্য, মায়ায় মুখরিত গ্রামীণ পরিবেশ। যতবার দেখি মন ভরে যায়। জানালা দিয়ে যতবার তাকাই এই প্রকৃতির মাঝে আমি যেন বারবার হারিয়ে যাই। এক এক ঋতুতে এক একভাবে সাজে আমাদের এই প্রকৃতি। প্রকৃতির প্রত্যেকটি রূপই যেন কত মায়া আর ভালোবাসা দিয়ে ঘেরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট মেয়েটার জন্য আমি কি রান্না করব সেটাই। আশা করি পুরো ভিডিওটি পাশেই থাকবেন। তো আমি এখানে মলা মাছ নিয়েছি আর এগুলোকে অনেক পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি যাতে কোনো আষ্টে লেগে না থাকে। আর এটা যেহেতু আমার বাচ্চাকে খাওয়াবো তো একটু ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু মাছের পানি যতক্ষণ সাদা না হয়ে যাবে, পরিষ্কার না হয়, ততক্ষণ কিন্তু মাছটা ধুয়ে নেই। আর আমাদের বাড়িতে যে কোনো মাছই আনুক না কেন ওই মাছটা কিন্তু আমি ধুই। আর আজকের এই মাছটা যেহেতু আমার মেয়ের জন্য রান্না করব তাই আমি হালকা মরিচ, একটুখানি মরিচ আর একটু হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিছি। আর কড়াইতে কিছুটা তেল গরম করার জন্য দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু আমার মেয়েকে আমি ভেজে খাওয়াবো, কারণ ছোট মানুষ, ওরা কিন্তু কাঁটালা মাছ খেতে পারে না। তাই আমি আমার মেয়েকে মাছ খাওয়ানো শেখানোর জন্য এই মাছগুলো ভাজি করতেছি। আর এই মাছগুলোতে তেমন কাঁটা নেই, ভেজে দিলে অনায়াসেই খেতে পারবে। আর ছোট বাচ্চারা দেখবেন সব বাচ্চারাই কাঁটা সহ মাছ খেতে চায় না। তো এভাবে যদি আমরা ছোটবেলা থেকে ভেজে খাওয়ানোর অভ্যাস করি তো ছোট মাছের প্রতি ওদের চাহিদাটা একটু থাকবে। আর অনেকেই বলবেন হয়তো যে আমি কেন তেলে ভেজে মাছ খাওয়াচ্ছি। তো আমি যদি এই মাছগুলো রান্না করে খাওয়াইতাম তো খেতে পারতো না এগুলো। আর আমার মনে হয় বাচ্চাদেরকে পাঙ্গাস মাছ, ব্রয়লার মুরগি এগুলো না খাওয়ানোর চাইতে এগুলো অল্প তেলে ভেজে খাওয়ালে তেমন ক্ষতি হবে না এবং বাচ্চাও কিন্তু খাওয়া শিখবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর আমি এই জায়গায় একটা খাতার সাদা পেজ নিছি আর পেজের মধ্যে মাছগুলা রাখছি, কারণ এইগুলা পেজের মধ্যে রাখলে মাছ ভাজার পরে গায়ে যে তেলটা লাগা ছিল সেটা কিন্তু এই খাতার পেজের মধ্যে চলে যাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।